দর্শক, আপনারা দেখছেন গত শুক্রবার 24শে জানুয়ারি রাতে আপনারা দেখছেন বিশেষ একটা আলোচনা অনুষ্ঠান। অতিথি বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বীর প্রতীক শিরোনামে সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে এক লাইভ অনুষ্ঠানে সম্প্রচারিত হয়, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এই অনুষ্ঠানে রাশেদ চৌধুরী 15ই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে বেশ কিছু অজানা তথ্য প্রকাশ করে। আলোচনার এক পর্যায়ে ইলিয়াস হোসেন রাশেদ চৌধুরীকে প্রশ্ন করেন, বিএনপি যদি 15ই আগস্টের হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তাদের দলের সদস্য হিসেবে গ্রহণ করে, তবে তারা কি দেশে ফিরবেন? এই প্রশ্নের জবাবে রাশেদ চৌধুরী বলেন, বিএনপি আমাদের স্বাগত জানালে আমরা অবশ্যই দেশে ফিরে আসব। আমরা দেশের জন্য আরও অনেক কিছু করতে চাই। তবে তিনি দুটি শর্ত রাখেন, মুজিব হত্যার বিচার এবং জেল হত্যার মামলা তুলে নিতে হবে। তিনি বলেন, যদি এই মামলাগুলি তুলে না নেওয়া হয় তবে দেশে ফিরলে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি রয়েছে। রাশেদ চৌধুরী আরও বলেন, 15ই আগস্টের বিচার ছিল একটি প্রহসন, যেখানে মিথ্যা সাক্ষী তৈরি করে চাপ প্রয়োগ করা হয়েছিল। এর মতো প্রকৃত সঠিক বিচার হয়নি। দর্শক, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ বিএনপি ক্ষমতার বাহিরে, আজকে দীর্ঘ 16 বছর ক্ষমতার বাহিরে, কিন্তু বাংলাদেশে একবার সবচেয়ে যতগুলো রাজনৈতিক দল আছে আওয়ামী লীগের পরে বিএনপি, আওয়ামী লীগ এবং বিএনপি দুইটাই পাশাপাশি সবচেয়ে বড় শক্তিশালী দল ছিল। 3বার ক্ষমতাও তারা দেশ চালানোর অভিজ্ঞতা বা দেশ চালাইছে এই বিএনপি সরকার। তো গত 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর থেকে এখন সবচেয়ে বেশি বিএনপির জনসমর্থন এবং ভোট বেশি বিএনপির সবচেয়ে বড় দল। এই বিএনপি সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গার মধ্যে তাদের নেতা কর্মী সব কিছুই আছে। তো বর্তমানে এখন বিএনপির সাথে যে একটা কঠিন জামাতের সাথে একটা লড়াই চলতেছে, আপনারা জানেন জামাত এবং বিএনপির সাথে, কিন্তু কোনো এক সময় এই বিএনপি জামাত একই ছিল। তার পাশাপাশি ছাত্ররা যারা 5ই আগস্টে যারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ছাত্র সংগঠন উৎপাদিত হয় বা সামনের সারিতে আসে। আপনারা জানেন বর্তমানে যে ছাত্র নাগরিক ঐক্য যে একটা রাজনৈতিক দল তারা সংগঠন করতে যাইতেছে, কারণ তাদেরও একটা জনসমর্থন আছে দেশের বেশিরভাগ মানুষ এবং সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্র যারা আছে, ছাত্ররা তো অবশ্যই তাদের পক্ষে বা তাদের ইয়েতে কাজ করবে। এবং আপনারা জানেন বাংলাদেশে নতুন ভোটার আসতেছে, যেটা 16-17 বছর করার চিন্তা ভাবনা করছে। 16 বছর যারা তাদেরও ভোটার বানানোর চিন্তা করতেছে বা ভোটার বানাবে, তখন তরুণদের যে একটা ভোটারের সংখ্যা, এটা কিন্তু সব ছাত্রদের পক্ষেই যাবে। তো বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি, গত 5ই আগস্টের পর থেকে তখন বিএনপির একটা পরিস্থিতি ছিল, বর্তমানে পরিস্থিতি আরেকটা হয়ে দাঁড়াইছে। তার কারণ হইছে, আপনারা জানেন বিএনপির আওয়ামী লীগের কিছু কিছু নেতাকর্মী যখন বক্তৃতা দিত, যেমন বিশেষ করে ওবায়দুল কাদের বা এই ধরনের তাদের যে নেতাগুলা, তারা যখন বক্তৃতা দিত, এই বক্তৃতাগুলো বিভিন্ন রকমের মানুষের ভালো একটা চোখে দেখে নাই বা ভালো কিছু বলে নাই, এমনভাবে মানুষকে হিংসা করে বা মানুষকে বিভিন্ন রকমের কথা ইয়েভাবে বলতো। তো যাই হোক, সেই কথাগুলার এখন হিংসাত্মকমূলক কথাবার্তা বা কথার মধ্যে এমন কিছু কথা বলতো যেটা দেশের মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথাবার্তা বলতো। দেশের জনগণ তাদের কাছে কিছুই ছিল না, এমন একটা তারা ভাব দেখিয়েছিল। যেহেতু 3বার তারা বিনা ভোটে, বিনা নির্বাচনে তারা ক্ষমতাভার গ্রহণ করছে বা ক্ষমতা তারা জোরপূর্বক প্রশাসন দিয়ে তারা ক্ষমতা নিয়ে তারা টিকে ছিল, যার জন্য তাদের যে ছিল, দাম্ভিকতা ছিল, যে তাদের কথাবার্তা যে ভাবমূর্তি ছিল, ঠিক এই বিএনপি একই অবস্থানে বর্তমানে চলছে। বিএনপি বলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার কথার মাধুর্য, তার কথা এত সুন্দরভাবে তিনি কথা বলেন, যেটা আমরা প্রায় সময় দেখি, তার কথাবার্তা সব কিছু ঠিক আছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যদিও তিনি একজন পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ, তাকে সবাই শ্রদ্ধা করে, দেশের দল বিদল বিরোধী দল সবাই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খুব সম্মান করতো বা তাকে সম্মান করে, তার কথাবার্তা খুবই ভালো। কিন্তু ইদানিং আইসা এখন দেখা যাইতেছে ওবায়দুল কাদের যে কথাগুলো বলতো, ওই ধারাতেই ওবায়দুল কাদেরের যে জায়গাটা, ওই জায়গাটা এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রহণ করছে বা দখল করছে। এখন তিনিও এইভাবেই কথা বলতেছে ইসলামিক, কারণ আমাদের বাংলাদেশে যেহেতু শতকরা 90% মুসলমানদের দেশ, প্রায় 92% মুসলমানদের দেশ, এই দেশে যদি ইসলাম বিদ্বেষী কেউ কথা বলে না, তখন এটা আমাদের মাইন্ডে লাইগা যায়, এটা কিন্তু আমরা কেউ সহ্য করতে পারি না। তারপরে আপনারা দেখেন শামসুজ্জামান দুদু, তিনি একটা কথা বলছিলেন, ওই যে কি জানি আজহারি না মাঝারি, এই যে একটা তাকে ধিক্কার জানাই, ধিক্কার দিয়ে তাকে কথা বলি যে কত বড় স্পর্ধা তার, কিভাবে সে কথাটা বলছে। এটা কিন্তু যারা ইসলাম প্রেমিক বা যারা আজহারিকে ভালোবাসে, কোরআনের জন্য ভালোবাসে, তাকে নয়, তার কোরআনের জন্য মিজানুর রহমান আজহারিকে ভালোবাসে। কারণ
তার যে যোগ্যতা, তিনি সারা বাংলাদেশের মানুষ, এখন লক্ষ লক্ষ মানুষ তার পিছনে, তাকে এক নজর দেখার জন্য, তার কথাগুলো শোনার জন্য পাগল হয়ে যায় মানুষ। কি কারণে? কারণ তার অভিজ্ঞতা, তার কথা, তার ভাষা, এত সুন্দরভাবে তিনি কথা বলেন, ইসলাম প্রচার করতেছে। সে তো অন্য কিছু করতেছে না, আপনাদের মতো তো সে দুর্নীতি করতেছে না, চাঁদাবাজি করতেছে না, শুধু কথা বলতেছে। কথা বলার কারণে আপনারা তাকে কি করলেন? হেয়পূর্ণ কথাবার্তা বললেন, তার সমালোচনা করলেন। আপনারা যে সমালোচনা করলেন, এই সমালোচনা করে কিন্তু আপনারা নিজেরাই একবারে নষ্ট হয়ে গেলেন। আপনারা নিজেরাই কিন্তু বিএনপির যে একটা ভালো একটা ছিল, মানে বাংলাদেশের জনগণ কিন্তু চাইছিল যে বিএনপিকে ভোট দিবে, কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে অন্যদিকে ঘুরে যাইতেছে। এটাও সত্য কথা। এটা কিন্তু আপনাদের নিজের কর্ম। ওই যে একটা কথা আছে না, যেমন কর্ম তেমন ফল। আপনাদের কর্মের কারণে কিন্তু আপনারা পস্তাইবেন। এটা কিন্তু দেশের জনগণের কোনো এখানে দোষ দিতে পারবেন না যে দেশের জনগণ আমাদেরকে ভোট দিল না, আমরা ক্ষমতায় আসতে পারলাম না, এটা সেটা। সারা বাংলাদেশে আপনাদের লক্ষ লক্ষ সবচেয়ে বড় একটা শক্তিশালী এবং জনগোষ্ঠী এই বিএনপির মধ্যে আছে। সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গার মধ্যে, আমিও নিজেও বিএনপি করি, বিএনপিকে আমি ভালোবাসি। কিন্তু আপনারা কি করলেন? আপনারা এমনভাবে কিছু কথাবার্তা বইলা, এবং সারা বাংলাদেশের সব জায়গার মধ্যে কিন্তু বিএনপি এখন আলহামদুলিল্লাহ চলতেছে। চাঁদাবাজিগণ আর যেটাই বলেন, এলাকা দখল, এইটা সেটার থেকে শুরু করে সংগঠন সবকিছুই বিএনপি, ওইটা কি আওয়ামী লীগ কি করছে, ওইটা বিএনপির দিয়ে গেছে। আওয়ামী লীগের জায়গাগুলো এখন বিএনপি দখল করে নিচ্ছে। এটা বাস্তব, এটা আপনাদের মানতে হবে, কারণ এটা বাস্তব প্রমাণ। আমি নিজেই আমি সবকিছু জানি। বাস্তবে আমি কথাগুলো আপনাদের বলতেছি। আর জামায়াতের পরিস্থিতি দেখেন, জামাত যদি ক্ষমতায় যায়, তাহলে বিশ্বের বর্তমান ডক্টর ইউনূস সরকার দেখেন, উনি কিন্তু যে বিদেশি যে কূটনীতিক সম্পর্কটা এত শক্তিশালী করছে, যেটা পরবর্তীতে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তারাও কিন্তু এটা পারবে না। কারণ ডক্টর ইউনূস বিশ্বের কাছে একটা পরিচিত, তার একটা তিনি একজন নোবেলজয়ী, বিশ্বের সব দেশের সাথে তার পরিচয় আছে। দেখেন, একটা অস্থায়ী একটা সরকার, অন্তর্বর্তীকালীন একটা সরকার, তিনি কিন্তু 6 মাস 1 বছর পর চলেও যেতে পারবে, তারপরেও তাকে এত সম্মান করতেছে, তারপরেও তাকে সব জায়গার মধ্যে, বিশ্বের যত জায়গার মধ্যে সম্মেলন হইতেছে, প্রত্যেকটা সম্মেলনের মধ্যে সে দাওয়াত পাইতেছে, এবং প্রত্যেকটা সম্মেলনের মধ্যে প্রধান বক্তা হিসেবে তাকে রাখতেছে, এবং ওইখানে তিনি দ্বিধায় নির্ভয়ে সবকিছু বলার চেষ্টা করতেছে। আপনারা দেখছেন না সুইজারল্যান্ডে তিনি কিভাবে কথা বলছেন, যে এই 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনা স্বৈরাচারী হওয়ার কারণে আপনারাও কিন্তু দায়ী, তাদেরকেও কিন্তু দায়ী করে আসছে। উনি কাউকে ভয় করে কথা বলে না। প্লাস আপনারা দেখেন, ডক্টর ইউনূস অন্তর্বর্তী একটা সরকার, ভারত বারবার বলে আসতেছে তিনি অবৈধ, কি তার কোনো স্ট্যাটাস, কোন স্ট্যাটাসের ভিত্তিতে সে দেশ চালাইতেছে। তারপরে কিন্তু ভারতকে চোখ রেখে কিন্তু তিনি ভারতের সাথে লড়াই করে যাইতেছে। সম্পূর্ণ যত বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের যত কিছু আছে সব কিছু স্বার্থ রেখেই তিনি ভারতের সাথে চলতেছে। এমন তো তিনি কোনো সময় এটা করে নাই যে থাক, ভারতের সাথে আমি একটা আতাত করে আমি আরও ক্ষমতা 10 বছর বা 5 বছর থাকার চিন্তা ভাবনা করি। এটা কখনো করে না। উনার কত হইলো যে বাংলাদেশের মানুষ যদি আমাকে চায়, আমি থাকবো। বাংলাদেশের যদি স্বার্থ চায়, বাংলাদেশের যদি যত কিছু, এত কিছু বলার পরও ডক্টর ইউনূস একজন এত একটা সম্মানী ব্যক্তি, তারপরে কিন্তু বাংলাদেশে অনেক যারা তাকে পছন্দ করেন না, তারা কিন্তু বিভিন্নভাবে তুচ্ছ করে তাকে কথা বলতেছে। তারপরে কিন্তু সে এগুলো কি করে না, মাইন্ডে নেয় না। কারণ সরকারের থাকলে এটা সমালোচনা করবেই। এটা ওই শেখ হাসিনা সরকারের মতো না যে কেউ তার বিরুদ্ধে কথা বললে তাকে জেল হাজতে যাইতে হবে। তো যাই হোক, বিএনপি এবং জামাত এবং আরও অন্যান্য যে দলগুলা, বাংলাদেশের বড় যে 7টা বা 8টা দল আছে, সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে সমালোচনা আপনাদের অবশ্যই হবে। আর আপনাদের বর্তমানে যে বিএনপি এবং জামাত যেভাবে মুখামুখি হয়েছে, বা ছাত্ররা যেভাবে মুখামুখি, এটা যখন ছাত্র রাজনৈতিক দল করবে, তখন সমালোচনা করবেই। এক দল আরেক দলের সমালোচনা করবে, তারা কিভাবে জনসমর্থন নিতে পারবে এই চেষ্টা করবে। কিন্তু এমন কিছু করবেন না যে আপনাদের সংঘর্ষের কারণে জামাত বিএনপি এমনভাবে সংঘর্ষ করবেন না যে করার কারণে আপনারা দেশের ক্ষতি হয়। আপনারা কিন্তু দেশের ক্ষতি করতে পারেন না। আর আপনাদের একটা কথা বলি, প্রত্যেকটা লোকের অধিকার, যেটা ছাত্ররা বলতেছে, ছাত্ররা কিন্তু অনেকে হাসিমুখে, আমি প্রায় সময় দেখছি যে সার্জিস আলম বা হাসনাত আবদুল্লাহ, তারা বলছে যে সমালোচনা আমি এটা পছন্দ করি। তিনি হাসিমুখে এগুলা বরণ করে। তার ব্যাপারে যখন মানুষ সমালোচনা করে বা তাকে প্রশ্ন করা হলে তিনি বলে, এটা সমালোচনা, এটা তো আমার কাছে ভালো লাগে, কারণ এই জন্যই তো আমরা লড়াই করলাম কি জন্য? 2000 মানুষের রক্ত বিনিময়ে বর্তমানে প্রায় 35,000 লোক যেটা হসপিটালের মধ্যে এখনো কাতরাইতেছে আহত হিসাবে, তাদের বিনিময়তে আমরা এই কথাগুলা জানতে চাই বা করতে চাই। এই যে মানুষ বলতেছে, আমাদের সমালোচনা করতেছে, এটাই তো অধিকার, এটাই তো আমরা চাই। সবাই অবশ্যই আমার ভুল হইলে আরেকজনে বলবে, আরেকজনের ভুল হইলে আরেকজনে বলবে, এই অধিকার নিয়ে বাঁচতে চাই। অবশ্যই আপনার ভুল হইলে একজন আরেকজনের সমালোচনা করতেই পারবে, এটা অধিকার, এটা করার অধিকার আছে। তবে সেটারও কিন্তু একটা সীমানা আছে। আমি দেখা গেছে একটা অন্যায় করলাম না, কিন্তু আপনি তারপরে আমাকে একটা অন্যায়ের একটা দিয়ে দিলেন,
তকমা দিয়ে দিলেন, এটা হবে না। আপনার সঠিক যেটা হবে এটাই আপনি বলবেন। যদি সত্যিকারভাবে আমি অপরাধী হই তাহলে আপনি বলবেন যে আমি অপরাধী। আপনি ওই মানুষকে অনর্থক মিথ্যা এটা সেটা এগুলা আবার নিষেধ। এগুলা বলা যায় না। তো যাই হোক সব মিলিয়ে আপনাদেরকে বলছি বিএনপি এবং জামাত যারা আছেন যে দলগুলো আছেন, আর জামাত যদি ক্ষমতায় যদি যায়ও কিন্তু যেটা বলছিলাম যে বিদেশের কূটনীতিক সম্পর্কটা অনেকটা দুর্বল হয়ে আসবে। কারণ পৃথিবীর যে বর্তমান যে কূটনীতিক যে দেশগুলা বা শক্তিশালী যে দেশগুলো আছে এরা চায় না যে জামাত ক্ষমতায় যাক। জামাত ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে, দেশের কাজ ভালো হবে। কিন্তু বিদেশি কূটনীতিক যে একটা শক্তি এটা সবচেয়ে বড় কথা হইছে ভারতের সুযোগটা পেয়ে যাবে। জামাত ক্ষমতায় গেলে ভারত বিদেশের কাছে সবসময় বাংলাদেশের মৌলবাদী বা বাংলাদেশের এইটা সেইটা বাংলাদেশ জঙ্গি অভ্যুত্থান এখনই তো আপনারা দেখেন কিভাবে তারা এই মৌলবাদী বা নিয়ে কথা বলতেছে, তারপরে জঙ্গিবাদী নিয়ে ইসলাম জঙ্গিবাদী এই করছে সেই করছে এগুলা নিয়ে কথা বলতেছে। যখন জামাত ক্ষমতায় যাবে তখনও তাদের এই ষড়যন্ত্র অব্যাহত থাকবে এবং তারা এটা সচরাচর এটা বিদেশের কাছে প্রচার করবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র জাতিসংঘের কাছে এগুলা তুলে ধরবে যে বাংলাদেশ একটা মৌলবাদী দেশ এই সেই। পরে আফগানিস্তানের মতো ওই দেশের উপরে মনে করেন যে বিদেশি একটা নজর আসবে। তো যাই হোক আমার কথা হইলো বাংলাদেশে বর্তমানে সবচেয়ে একটা শক্তিশালী বা একটা বৃহৎ একটা দল সেটা হচ্ছে বিএনপি। কিন্তু বিএনপির ভুল ত্রুটি সবকিছু এগুলা পরিবর্তন করে সঠিক পথে তারা আসতে হবে। সঠিক পথে আসলেই তাদেরকে মনে করব আমরা যে তারা সত্যিকারের দেশপ্রেমিক। কারণ সারা বাংলাদেশের নেতাকর্মী সবাইকে সুষ্ঠুভাবে যাতে অতীতে যা করছে চাঁদাবাজি এইটা সেটা এগুলা বন্ধ করে একটা সঠিক পথে আইসা যাতে তারা দেশ চালাবে, ঠিক আছে, দেশের জনগণ আবার যদি আগের মতোই করে তাহলে কিন্তু তাদের পরিস্থিতি ওই একই হবে। কিন্তু হবে তো হবে, তারাও ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষকেও ক্ষতিগ্রস্ত হবে। আজকে ২,০০০ মানুষ এই যে মারা গেল, এত কিছু হলো, ২৪-এ আজকে গণহত্যা হলো। ২৪-এর যে ঘটনা এটার জন্য বিএনপিও দায়ী আছে, কারণ বিএনপির কারণেও এখানে অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক এটার জন্য দেশের মানুষ রক্ত দিয়েছে, দেশের মানুষ কষ্ট পাইছে। সব মিলিয়ে এরা মানে রাজনীতিক নিয়ে বা ক্ষমতা নিয়ে এরা লড়াই করবে, কিন্তু দেশের মানুষ সাধারণ যে জনগণ এগুলা করতে হবে, ভোগ করতে হবে। তো যাই হোক সব মিলিয়ে একটা কথাই বলব, রাজনৈতিক দল যারা আছেন আপনারা অবশ্যই আল্লাহ আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে, আপনারা সঠিক পথে চলে আসবেন এবং দেশের যদি দেশপ্রেমিক বিন্দু পরিমাণ থাকে ওই ৭১ নিয়ে আর চিল্লাচিল্লি করেন না। ৭১ এই হইছে সে হইছে। আপনারা বয়স্ক লোক, আপনারা রাজনীতিকে আপনারা একদম বড় নেতা এই সেই এগুলা বাদ দেন। কারণ তরুণদের হাতে ক্ষমতা কিছু দিতে হবে। আপনারা তরুণদের থেকেও কিছু বিএনপির মধ্যে কিছু নেতা তৈয়ার করেন, নেতা বানান। কারণ আপনাদের এই বয়স্ক ৭০-৮০ বছর আপনারা এখন কি দিয়া ভাত খাইছেন ১ ঘন্টা পরে আপনাদের মনে থাকে না। আপনারা দেশ চালানোর মতন ক্ষমতা আপনাদের নাই। এই যে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত সুন্দর একটা নেতা যার মুখে দিয়া কোনোদিন আমরা একটা বিশ্রী একটা ভাষায় কথা বলতে শুনি নাই, সেই লোকটা আজকে ইসলাম বিদ্বেষী হয়ে গেছে, ইসলামের বিরুদ্ধে তিনি কথা বলে। তিনি বলছে রাজনীতিক নাকি কোরআনের সাথে কোনো ইয়ে নেই। অথচ দেখা গেছে এই রাজনীতি কোরআন থেকেই আসছে এবং ইসলাম থেকেই রাজনীতি কীভাবে দেশ চালাইতে হবে সম্পূর্ণ ইসলাম থেকেই আসছে। ইসলামের রাষ্ট্র যেই দেশে চলবে ওই দেশে শান্তি ফিরে আসবে। তো যাই হোক সব মিলিয়ে কথাবার্তা খুব চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। সবার উদ্দেশ্যে আমি বলছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই প্রবাসীর আওয়াজে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।